সুপ্রিম কোর্টে গিয়ে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সৌমেন সেন। একদম ডানা কেটে দিল সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে কলকাতা হাইকোর্টে এমবিবিএস আসনে ভর্তি সংক্রান্ত বিষয়ে 2 বিচারপতির মধ্যে যে বিতর্ক, বাগবিতণ্ডা, আইনি লড়াই কার্যত সেটা পৌঁছায় সুপ্রিম কোর্টের 5 বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই বেঞ্চ আজ কার্যত পুরো ডানা ছেটে দিল, যেখানে রাজ্যের হয়ে ওকালতি করছিলেন আইনজীবী কপিল সিব্বাল। মূলত কলকাতা হাইকোর্টে যে বিতর্ক ছিল যে এমবিবিএসে 52টি সংরক্ষিত আসনের 14টি আসনে ভর্তি হওয়া পড়ুয়ার শংসাপত্র সম্পূর্ণ ভুয়ো। এমবিবিএসে 52টি আসন, সেই আসনের 14টিতে ভর্তি হওয়া পড়ুয়াদের শংসাপত্র পুরো ভুয়ো। সেই শংসাপত্র ভুয়ো সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মামলায় সলভ করতে গিয়ে কপিল সিব্বাল একটি ভুল করেই বসলেন। তিনি বললেন, আরও অনেক এমবিবিএস পড়ুয়া রয়েছে যারা এই মামলায় সিবিআই তদন্ত চাইছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় পরে সেই মামলাগুলোও নেবেন। এই কথা বলার পরই সুপ্রিম কোর্টের 5 বিচারপতিদের সাংবিধানিক বেঞ্চ সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে মামলা সুপ্রিম কোর্টে দেওয়ার নির্দেশ দিলেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টে এমবিবিএস সংক্রান্ত 2 বিচারপতির যে দ্বন্দ্ব, সেই মামলাটা সম্পূর্ণভাবে এবার সুপ্রিম কোর্টে চলে গেল। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পরেও মামলা নিতে পারেন আরও, সেই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন কপিল সিব্বাল। তখন সুপ্রিম কোর্টের এক বিচারপতির মন্তব্য, যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, আর কারোর অভিযোগ থাকলে সে হাইকোর্টে সে মামলা করতেই পারে। সেক্ষেত্রে 14 জনের ভুয়ো শংসাপত্র আর 52টি সংরক্ষিত পদ, টোটাল 52টি সংরক্ষিত পদ নিয়েও তদন্ত হতে পারে। এরপরে পুরো মামলাটি সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করার নির্দেশ দেয় 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনু সিংভি, রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দুজনেই কার্যত আটকাতে পারলেন না। এই মামলা চলে গেল সুপ্রিম কোর্টে। এর আগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, সুপ্রিম কোর্ট হয়তো ভালো কিছুর জন্যই রাজ্যকে এবং সিবিআইকে নোটিশ করেছে। আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব পক্ষকে নোটিশ করা হবে। সব পক্ষ হাজির হয়ে তাদের নিজ নিজ বক্তব্য সুপ্রিম কোর্টে আইনজীবী মারফত পেশ করবে। পরবর্তীতে শুনানিতে গুরুত্বপূর্ণ এবং জরুরি পদক্ষেপ করার যে পরিকল্পনা সুপ্রিম কোর্টের, সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল এবং প্রমাণ হয়ে গেল।